হয়েছে ভাইয়া, হয়েছে। হ্যাঁ, হয়েছে। জি। কি করলেন? প্রবেশ করলাম। আপনিও হ্যাক করে ফেলছেন। হ্যাঁ, যে আপনি ইন্ডিয়ার বিরুদ্ধে প্রতিবাদ করছেন। ইন্ডিয়ার একটা ওয়েবসাইট আপনি হ্যাক করতে পারছেন। তা কত? 26 মিলিয়ন। 26 মিলিয়ন। নেন ভাই, নেন নেন। দেখছেন অবস্থা? কি করলাম এটা হ্যাঁ ভাই। দেখছেন? এটা কি করছি? হচ্ছে ফেসবুকের হেল্প সেন্টার। এইটা হচ্ছে আমেরিকা যে ফেসবুকের অফিস আছে, ওই অফিসের হেল্প সেন্টার। ধরেন যে আপনার একটা পেজ হ্যাক হয়ে গেছে, বা পেজ লক হয়ে গেছে, ডিসেবল হয়ে গেছে, বা যে কোনো প্রবলেম ওইটা। আচ্ছা, আপনাদের সাথে পরিচয় পর্ব শেষ হয়ে গেল। এখন আমরা ক্লাস টপিকে ফিরে যাই। হ্যাঁ, বা স্ক্রিনটাকে দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই, যাচ্ছে। না ভাই, যাচ্ছে না। হ্যাঁ, ভাই যাচ্ছে না। হ্যাঁ, কেবল দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, পুরো স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি। আচ্ছা, আমরা ক্লাসের প্রথমেই আমাদের কোর্সের আউটলাইন নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, আমাদের সাইবার জি সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং কোর্সে মোট 14টি ক্লাস রয়েছে। এই 14টি ক্লাস থেকে আপনারা কি কি শিখতে পারবেন এই বিষয়ে বিস্তারিত একটু আলোচনা করি। হ্যাঁ, তো আমাদের ক্লাস টপিকগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম, নেটওয়ার্কিং, সার্ভার, আইপি অ্যাড্রেস, ভাইরাস, ম্যালওয়্যার, কিলগার, অনলাইন লোকেশন ট্র্যাকিং, কুকি, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, এআই, সোশ্যাল মিডিয়া রিকভার ডিসেবল কনসেপ্ট, ক্রিপ্টোগ্রাফি, ডার্ক ওয়েব, ডিপ ওয়েব, সারফেস ওয়েব কনসেপ্ট। তো এটা হচ্ছে আমাদের টোটাল আউটলাইন আমাদের কোর্সের। তো আজকের ক্লাসটা কোন টপিকে আমরা করব? আমরা আজকের ক্লাসটা করব হচ্ছে আমরা একটা ওয়েবসাইট হ্যাক করব, সোশ্যাল মিডিয়ার কোনো কিছু বিষয় দেখব, এবং হচ্ছে একটা ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস নিয়ে আপনাদের দেখাবো। হ্যাঁ, তো আমরা আমাদের যে কোর্সটা করব, এর 14টা ক্লাস থেকে আমরা কি কি শিখতে পারবো এই বিষয়ে একটু আলোচনা করি। জি। অপারেটিং সিস্টেম ক্লাস। অপারেটিং সিস্টেম ক্লাস থেকে আমরা শিখতে পারবো উইন্ডোজ, লিনাক্স, ম্যাক, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের বিস্তারিত। নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং ক্লাস থেকে আমরা পৃথিবী জুড়ে কিভাবে নেটওয়ার্কটা বিস্তৃত। ভাইয়া, আপনার নাম কি যেন? আকিব ভাই। হ্যাঁ আকিব ভাই, আপনি নক দিয়েন। হ্যাঁ, তো নেটওয়ার্কিং ক্লাস থেকে আমরা জানতে পারবো পৃথিবীতে কিভাবে ইন্টারনেটটা কাজ করে। ধরেন আকিব ভাই, কথা শুনেন, এনারা তো সবাই মোটামুটি বুঝে। আপনি যখন ইউটিউবে একটা ভিডিও সার্চ করেন, ইউটিউবের সার্ভারটা কোথায়? অবশ্যই আমেরিকা, তাই না? কথা বলেন আকিব ভাই। জি। আচ্ছা, তাহলে ইউটিউবে ভিডিও সার্চ দিলে 1 সেকেন্ডের ভিতরে কিভাবে ইউটিউবের ভিডিওটা আমেরিকা থেকে আমাদের মোবাইলে আসে? এর মেকানিজমটা কি জানেন? এর বিস্তারিত আলোচনা করা হবে নেটওয়ার্কিং ক্লাসে। নেটওয়ার্ক কত প্রকার, নেটওয়ার্ক ভার্নাবিলিটি, এর বিস্তারিত। সার্ভার, ওয়েব সার্ভার, ফাইল সার্ভার, ডাটা সার্ভার, মেইল সার্ভার, প্রক্সি সার্ভার, গেম সার্ভার, এর বিস্তারিত আলোচনা করা হবে। আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস ক্লাসে আইপি ভার্সন 4 এবং আইপি ভার্সন 6 এর বিস্তারিত আলোচনা করা হবে, এবং আইপি কত প্রকার, কি কি, কিভাবে আমরা একজন ইউজারের আইপি ট্র্যাক করতে পারি, এর বিস্তারিত। ভাইরাস, ম্যালওয়্যার। আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি সবাই মোটামুটি ভাইরাস এবং ম্যালওয়্যার শব্দটার সাথে পরিচিত, কিন্তু জানি না আমরা কোনটা ভাইরাস বা কোনটা ম্যালওয়্যার, কোন ভাইরাসের কি নাম, বা এইগুলোর থেকে আমরা নিরাপদ থাকবো কিভাবে। আমাদের ডিভাইসটা যদি ভাইরাস দ্বারা আক্রমণ হয় বা আক্রান্ত হয়, তাহলে ওইটার থেকে আমরা কিভাবে সেফ থাকতে পারি, ওইগুলো আমরা চিনবো কিভাবে, এর বিস্তারিত আলোচনা করা হবে। কিলগার। কিলগার অ্যাটাকটা হচ্ছে আমাদের যে কিবোর্ড আছে কম্পিউটার বা মোবাইলের,
এই কিবোর্ডটা হ্যাকার চাইলে অ্যাক্সেস করে নিতে পারে কোনো একটা ম্যালিশিয়াস স্ক্রিপ্ট দিয়ে বা কোনো একটা ডিভাইস দিয়ে। কিলগার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সফটওয়্যার বেস কিলগার আর একটা হচ্ছে হার্ডওয়্যার বেস কিলগার। এই দুইটা কিলগার বিস্তারিত দেখানো হবে কিভাবে এর অ্যাটাকগুলো করতে হয় এবং এর নিরাপত্তা, এইগুলো থেকে আমরা কিভাবে নিরাপদ থাকব। অনলাইন লোকেশন ট্র্যাকিং, ধরেন আমাদের সাথে যখন স্ক্যাম হয়, আমরা যখন অনলাইন থেকে কোনো কিছু কেনাকাটা করি, তখন কিন্তু অনেক সময় আমরা যে পণ্যটা প্রাপ্য ওই পণ্যটা পাই না, বা আমাদের সাথে অনলাইনে ব্ল্যাকমেইলিং হয়। হ্যাঁ, জি তো তখন আমরা ওই লোকটাকে খুঁজে পাই না। অনলাইন লোকেশন ট্র্যাকিং ক্লাস থেকে আপনারা শিখতে পারবেন আমাদের যেভাবে পুলিশ আছে না, ল এনফোর্সমেন্ট এজেন্সি, পুলিশ, বিজিবি, র্যাব, এরা কিভাবে আমাদের জি জি অনলাইন লোকেশন ট্র্যাক করে বের করে এবং কিভাবে আমরা একটা ইউজারের লোকেশন ট্র্যাক করতে পারি। কুকি কুকি ক্লাসটার মধ্যে আপনারা শিখতে পারবেন হচ্ছে আমরা যে সার্চ করি, সার্চ রেজাল্টটা প্রথমে সার্ভারে যায়, সার্ভার থেকে আবার ওই রেজাল্টটা যাওয়ার পরে সার্ভার থেকে নতুন একটা রিকোয়েস্ট যখন আমাদের ডিভাইসে আসে, ডিভাইসে আসার সময় একটি নতুন কুকি দিয়ে দেয়। যখন নতুন কুকিটা আসে ওইখানে থাকে একটা ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক বলতে একটা অ্যাটাক আছে, এটা হচ্ছে হ্যাকিং অ্যাটাক। হ্যাঁ, এই অ্যাটাকটার আমরা শিকার হই, এটা থেকে নিরাপদ। তারপর হচ্ছে কোন ওয়েবসাইটে সার্চ করলে আমরা সিকিউর কুকি পাবো, বা কোন ওয়েবসাইটে সার্চ করলে আমরা থার্ড পার্টি কুকি পাবো, এই কুকি দ্বারা আমরা কিভাবে নিরাপদ থাকতে পারি। একজন ভাইয়া তো ডিজিটাল মার্কেটার এখানে বললেন, রায়হান ভাইয়া আপনি কি ডিজিটাল মার্কেটার? রায়হান ভাইয়া, ঠিক আছে আমি ঢুকতেছি বুঝলি। রায়হান ভাইয়া শুনতে পাচ্ছেন? মনে হয় বাজারে। আচ্ছা আচ্ছা, তো কুকি ক্লাসটা কি, কোন কি কুকি আমাদের যে রিকোয়েস্টটা যায় এটাকে আমরা দেখতে পারি যে কিভাবে রিকোয়েস্টটা যায়। এই কুকি না ক্লাস না থেকে আমরা লাইভ দেখতে পারবো কিভাবে সার্ভারে আমাদের রিকোয়েস্টটা গেল এবং কিভাবে আমাদের সার্ভার থেকে রিকোয়েস্টটা আমাদের ডিভাইসে আসতেছে। এটা আমাদের কিছু স্পেশাল টুলস আছে এবং স্পেশাল কিছু সফটওয়্যার আছে, এইগুলো দিয়ে আমরা লাইভ আপনাদের দেখিয়ে দিব, বুঝিয়ে দিব যে কি কি সার্ভারে আপনারা সার্চ করতে পারবেন এবং কি কি সার্ভারে থেকে কি কি ধরনের কুকি আসতে পারে। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং 10 নম্বর টপিক হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ক্লাস থেকে আপনারা শিখতে পারবেন একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এটা কেন হয়। ধরুন আমাদের যে ডিভাইস আছে, কম্পিউটার, মোবাইল ফোন, এইগুলো যখন একজন হ্যাকার হ্যাক করতে না পারে, তখন এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাকটা সাজায়। এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাকটা কিভাবে সাজায়, এইটার একেবারে কেস স্টাডির মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেওয়া হবে। ওই দিন আপনারাও কাজ করবেন, আমি আপনাদের বুঝিয়ে দিব যে এইভাবে এভাবে সাজাতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে এআই, এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। এইটার মধ্যে আপনারা বুঝতে পারবেন হচ্ছে ফিউচার যে এআই ভিত্তিক হয়ে যাচ্ছে এটা কিভাবে হচ্ছে, এটার মেকানিজমটা কি। তারপরে হলো ধরুন আপনার মনে যে কোনো প্রশ্ন, চ্যাট জিপিটির নাম শুনছেন? এআই চ্যাট জিপিটি। না না আচ্ছা, চ্যাট জিপিটিটা হলো এমন একটা এআই, আপনার মনের জি, যে কোনো প্রশ্ন, আপনি একটা অঙ্ক পারতেছেন না বা আপনি একটা হুম কিছু করতে চাচ্ছেন, কারো কাছ থেকে সাজেশন চাচ্ছেন, আপনি জাস্ট এআই এর কাছে লিখে দিবেন, এআই আপনাকে ডিটেলস বলে দিবে। আপনি চাইলে নিজে নিজে একটা সফটওয়্যারে বানাতে পারেন কিভাবে
আমরা একটা সফটওয়্যারের কোড কিভাবে বানাতে হয় এআই থেকে, এটাও শিখিয়ে দিব আপনাদের, দেখিয়ে দিব। হ্যাঁ, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া রিকভার ডিজেবল কনসেপ্ট ক্লাস। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এইসব সোশ্যাল মিডিয়াগুলো যদি হ্যাক হয়ে যায় তাহলে ওটা কিভাবে রিকভার করে ফিরিয়ে আনবেন, এবং আপনি চাইলে এই রকম সোশ্যাল মিডিয়াগুলো কিভাবে ডিসেবল করে দিতে পারবেন, কোনো ইউজারের সোশ্যাল মিডিয়া আপনি কিভাবে ডিসেবল করে দিতে পারবেন, এর বিস্তারিত। হ্যাঁ, ক্রিপ্টোগ্রাফিটা কি? এটা হচ্ছে তথ্য গুপ্তীকরণ বিদ্যা। ধরুন আগের দিনে যে রাজারা ছিল, রাজা যখন যোগাযোগ করতো তখন তো ফোন ছিল না, তো তারা কি করতো, তাদের প্রহরীদের দিয়ে একটা চিঠি পাঠাতো এক রাজ্যে থেকে আরেক রাজ্যে। তো ওই প্রহরীটা যদি ওই চিঠিটা পড়ে ফেলতো তাহলে তো প্রবলেম হয়ে যেত, তাই না? জি তো সেক্ষেত্রে তারা এমন একটা ভাষা ব্যবহার করতো যাতে রাজা ছাড়া কেউ না বুঝতে পারে, মানে জি ইনক্রিপশন ডিক্রিপশন। তো আপনারা বুঝতে পারবেন এই ক্লাস থেকে। তো এইটার সাথে সাইবার সিকিউরিটির সাথে কি, ধরুন আমরা যদি কাউকে একটা ডাটা পাঠাতে চাই তাহলে ওইটা যাতে কারো হাতে ওইটা যাতে কেউ না বুঝতে পারে, ওইটা গোপনেই পাঠানো যাবে কিভাবে, ইনক্রিপশন ডিক্রিপশন, এই বিষয়টা আপনারা বুঝতে পারবেন এই ক্লাস থেকে। আপনারা শিখতে পারবেন কিভাবে একটি পাসওয়ার্ড তৈরি করতে হয়, স্ট্রং পাসওয়ার্ড, কিভাবে আমাদের যে জিমেল অ্যাকাউন্টটা আছে এইটার মেকানিজম শিখতে পারবেন, এইটার ডিসেবল কনসেপ্টটা, রিকভারি কনসেপ্ট। তারপরে হচ্ছে আমাদের যত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে এইগুলোর পাসওয়ার্ডগুলো গুগলের কোন জায়গায় বা জিমেলের কোন জায়গায় সেট আপ করা আছে, এর বিস্তারিত দেখতে পারবেন লাইভ। ডার্ক ওয়েব, ডিপ ওয়েব, সারফেস ওয়েব কনসেপ্ট, এই ক্লাস থেকে আপনারা শিখতে পারবেন। ধরুন আমরা যে সার্চ করি, আমরা যে এই যে ক্রোম ব্রাউজার দিয়ে সার্চ করি, এরকম আরো অনেক ব্রাউজার আছে আমরা ব্যবহার করি, অপেরা মিনি, মজিলা ফায়ারফক্স, এরকম আরো অনেক 20-25টা ব্রাউজার আমরা ব্যবহার করি। সাধারণত আমরা দুই একটা ব্রাউজারই বেশি ব্যবহার করি। তো এই ব্রাউজার দিয়ে আমরা যত কিছু সার্চ করে পাচ্ছি এইগুলো হচ্ছে সারফেস ওয়েব। হ্যাঁ, এই সারফেস ওয়েব এত কিছু আমরা দেখতেছি, তারপরেও ইন্টারনেট দুনিয়ার মাত্র কয় পার্সেন্ট আমরা দেখতে পারতেছি জানেন? 4%। হ্যাঁ, মাত্র 4% আমি আপনাদের বলেছিলাম। আর জি 98% এই ডার্ক ওয়েব এবং ডিপ ওয়েবে লুকিয়ে আছে। এই দুনিয়াটা আসলে, এই ডিপ ওয়েবটা মোটামুটি সিকিউর, এই জায়গায় একটা স্পেশাল ব্রাউজার লাগে, প্লাস হচ্ছে স্পেশাল হচ্ছে সিকিউরিটি দিয়ে আমাদের ঢুকতে হয়। কিন্তু এই ডার্ক ওয়েবে অনেক আনইথিক্যাল কাজগুলো হয় যেগুলো আপনাদের বুঝিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এই জায়গাটা মনে করেন অনেক খারাপ একটা জায়গা, আবার বিস্তারিত দেখিয়ে দেওয়া হবে ডার্ক ওয়েব। এগুলো নিয়ে আপনারা গুগলে সার্চ করে দেখেন, এগুলো বিস্তারিত দেখানো হবে ইনশাল্লাহ। তো আমরা আজকে বুঝতে পারলাম আমাদের যে কোর্সের টোটাল আউটলাইনে কি কি আমরা শিখতে পারবো। জি তো আমরা আজকে লাইভ একটা ভাই আমি ওয়েবসাইট, একটা হ্যাঁ আমি বলি, আপনাদের প্রশ্নর উত্তর আমি দেব ক্লাসের শেষে। হ্যাঁ, আগে টপিকগুলো শেষ করে আমি আপনাদের যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর দেব। তো আগে টপিকটা ওকে শেষ করি। হ্যাঁ, তো আমরা আজকে একটা ওয়েবসাইট লাইভ হ্যাক করব। এটা কিভাবে হ্যাক করব? এটা হচ্ছে, আমরা ধরেন কম্পিউটার সায়েন্স এবং মেডিকেল সায়েন্সের সাথে অনেকটাই মিল রয়েছে, যেমন ইনজেকশন, এসকিউএল ইনজেকশন। আমরা আজকে একটা ওয়েবসাইটে এসকিউএল ইনজেকশন অ্যাটাক করব। হ্যাঁ, তারপর একটা ইউটিউব চ্যানেল অ্যাক্সেস নেব এবং সোশ্যাল মিডিয়ার কিছু টুলস সম্পর্কে আমরা দেখব।
তো আমরা এই সাইবার সিকিউরিটি এবং এথিক্যাল হ্যাকিং কোর্সটা কেন করতেছি, বা এটা আমাদের কেন দরকার? আপনারা কি কেউ গ্র্যানেট চিনেন? গ্র্যানেট? হ্যালো ভাইয়া, কথা বলুন। জি ভাই, জি। তো গ্রানেড বলতে আপনার গ্র্যানেট হচ্ছে যেটা বলে আর কি, বম ধোঁয়া। বম বোমা যেটা হ্যাঁ, যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয়। তো ওই গ্র্যানেডটা যদি একটা অজ্ঞ লোক, যে পড়াশোনা জানে না, তাকে যদি দেওয়া হয়, সে কি ওইটার ভয়াবহতা জানবে? না। অবশ্যই জানবে না। সে কি করবে ওইটা দিয়ে? ওইটা এনে তার বাচ্চাকে দিবে বা তার নাতিপুতিকে দিবে, যে এটা দিয়ে খেলা করো, কারণ ওইটার ভয়াবহতা সম্পর্কে সে জানে না। হুম। তো সেই রকম হচ্ছে, যারা সাইবার সিকিউরিটি সম্পর্কে জ্ঞান নেই, তাদের তাদের হাতে ফোন থাকা মানে গ্র্যানেড থাকা। হ্যাঁ, জি কারণ হচ্ছে একজন অজ্ঞ লোক যেমন জানে না গ্র্যানেটের ভয়াবহতা কীরকম, সেরকম সাইবার সিকিউরিটি সম্পর্কে যারা না জেনে ইন্টারনেট ব্যবহার করে, তারাও জানে না যে ইন্টারনেটের ভয়াবহতা কতটুকু। আমাদের জি ডিভাইসে কি কি লুকিয়ে থাকে, আমাদের ডিভাইসে আমরা দৈনন্দিন যা করি সব কিছু লুকিয়ে থাকে। হ্যাঁ, কারণ আমরা যখন ইন্টারনেট ইউজ করতেছি, গুগল কিন্তু সব কিছু গুগলে সেভ হইতেছে, জানেন? জি এগুলো নিয়ে আমরা ক্রিপ্টোগ্রাফি ক্লাসে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। গুগলে সব হচ্ছে। তো এই গুগল অ্যাকাউন্টটা যদি হ্যাক হয়ে যায়, তাহলে আপনার লাইফের 40% ডেটা চুরি হয়ে গেল। হ্যাঁ, আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, যত প্রকার সোশ্যাল মিডিয়া আছে, সব ব্যাংক ব্যাংক অ্যাকাউন্টের, বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড সব গুগলে সেভ করা আছে। তো সেক্ষেত্রে ওইগুলো যদি হ্যাক হয়ে যায়, তাহলে আমরা কি শেষ না? আমাদের কি হ্যাকাররা কি আমাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে পারে না? জি জি অবশ্যই পারে। সেক্ষেত্রে সাইবার সিকিউরিটি আমাদের মাস্ট বি শিখতেই হবে। তো আপনাদের একটা ঘটনা দিয়ে বুঝাই। ধরুন 90-র দশকে যখন বাংলাদেশে কম্পিউটার ঢুকতে চেয়েছিল, তখন তৎকালীন অর্থমন্ত্রী সংসদে ঘোষণা দেয় যে বাংলাদেশে কম্পিউটার ঢুকানো যাবে না। এর ফলে কি হবে এটা ঢুকালে? বাংলাদেশের তথ্য চুরি হয়ে যাবে এবং মানুষের চাকরি হারাবে। জি তার তারপরে কি কম্পিউটার ঢুকানো বন্ধ করতে পারছে, বা একটা মানুষ চাকরি হারাইছে? হারাই নাই। না। তো টেকনোলজিকে আমরা কখনোই বন্ধ করে রাখতে পারবো না। হ্যাঁ, টেকনোলজির মতোই ঢুকে যাবে। যদি আমরা টেকনোলজিকে সঠিক ব্যবহার করতে না পারি, তাহলে আমরা আপডেট হতে পারবো না। আমরা যা আছি এরকমই থাকবো। যুগের সাথে যদি তাল মিলিয়ে না চলতে পারি, একটা সাডেন টাইম পরে আমরা কি হয়ে যাব? ব্যাকডেটেড হয়ে যাব। তখন আমাদের জি কোনো ভ্যালু থাকবে না। হ্যাঁ, তো তারপরে যখন ধরেন যে কম্পিউটার ঢুকে গেল, তখন কিন্তু অনেক মানুষ ঘাড়তেরামি করছে, যে কি একটা বক্স আসছে, এটা নাকি আবার শিখতে হবে। শিখলাম না তাহলে কি জি হলো? হুম। তারপরে শিখলাম না তাহলে কি হবে? তারা শিখে নাই, ঘাড়তেরামি করে তারা ব্যাকডেটেড হয়ে গেছে। এক সময় তাদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে, কারণ তারা যুগের সাথে তাল মিলাতে পারে নাই। তারপরে জি ধরেন আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাই। যেমন আমরা তো হচ্ছে ধরেন যারা 95 থেকে 2000-এর মধ্যে আমাদের যাদের জন্ম, তারা তো সবাই নোকিয়া ফোন দেখছি। জি তো আমরা কি এখন হাতে 1 লক্ষ মানুষের কাছে একটা নোকিয়া ফোন দেখি? দেখি না। আছে দু একটা। যাই হোক, দুই একটা থাকে, কিন্তু ওই হুম। সব সময় সবার কাছে দেখা যায় না অ্যাভেলেবেল। যাই হোক, তারপরে হচ্ছে সিম্ফনি ফোন তো আমরা দেখছি, সিম্ফনি অ্যান্ড্রয়েড ফোন। আমার মনে আছে আমি একটি ফোন কিনেছিলাম 2015-এর দিকে, সিম্ফনি P6। আমার ফ্রেন্ড সার্কেলরা দেখতে আসছিল আমাকে। আজকে কি আমরা ওই সিম্ফনি ফোনগুলো দেখতে পারি মার্কেটে?
দেখতে পারি না। কারণ কি, তারা যুগের সাথে তাল মেলাতে পারে নাই, মার্কেট থেকে হারিয়ে গেছে। তো আমরাও যদি যুগের সাথে তাল মিলিয়ে না চলতে পারি, তাহলে একটা সাডেন টাইম পরে কি হবে আমাদের সাথে, আমরা হচ্ছে মার্কেট থেকে হারিয়ে যাব, আমরাও একটা সময় রিটায়ারমেন্ট চলে যাব, আমাদের কোনো ভ্যালু থাকবে না, এই নোকিয়া এবং সিম্ফনি ফোনের মতো। হ্যাঁ, তো আমাদের যুগের সাথে আপডেট করে নিতে হবে। ফিউচার হচ্ছে সাইবার সিকিউরিটির যুগ। হ্যাঁ, এই এই কাজটা শিখলে আপনি কি কি বেনিফিট পাবেন। এই সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট বা সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট সবার প্রয়োজন হবে, সবার প্রয়োজন হবে। কারণ কি, কারণ টেকনোলজি যত আপডেট হবে, সাইবার ক্রাইমও তত বাড়বে, সাইবার সিকিউরিটি অ্যানালিস্টেরও চাহিদা বাড়বে। জি হ্যাঁ, তো ধরুন আপনার আমরা তো নিজেদের সুরক্ষার জন্য, ধরুন আপনার কাছে আপনি কোটিপতি বা আপনার কাছে 1 কোটি টাকা আছে, তখন আপনি কি করবেন? আপনি একটা বডিগার্ড রাখবেন। আমরা বেসিক্যালি যখন আমরা একটা হাই ক্লাস মেনটেন করি, তখন আমরা একটা বডিগার্ড রাখি। তারপরে হচ্ছে আমাদের বাসার জন্য সিকিউরিটি রাখি। মানে আমাদের জীবনটা এখন কয়টা, আমাদের জীবন কয়টা, মানুষের জীবন এখন 2টা, অনলাইন অফলাইন। তো আমরা অনলাইনের দুনিয়ার জন্য কোনো কিছুই ভাবি না, অফলাইনের দুনিয়ার জন্য এত সিকিউরিটি রাখলেও অনলাইনের দুনিয়ার জন্য কোনো সিকিউরিটি রাখি না। যেখানে আমাদের 40% ডেটা বা 60% ডেটাই থাকে অনলাইনে। শুধুমাত্র আমাদের জায়গা জমিনের ডাটা ছাড়া সমস্ত ডেটা, আমাদের ইনফরমেশন আমাদের ফোনের মধ্যেই হোস্ট করা থাকে, কিন্তু ওইটার সিকিউরিটি নিয়ে আমরা কখনো ভাবি না। ফিউচারে দেখবেন যে সাইবার সিকিউরিটি অ্যানালিস্টের চাহিদা কি পরিমাণ বাড়তেছে। এটা কিন্তু ইউরোপ আমেরিকাতে অলরেডি শুরু হয়ে গেছে। হ্যাঁ, বাংলাদেশে যত সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট আছে, হাতে গোনা কয়েকজন থেকে যায়, আর সবাই ইউরোপ আমেরিকা পাড়ি দিচ্ছে, কারণ ওইখানে তাদের ভ্যালু দিচ্ছে তারা। এর জন্যই তো আমরা বাংলাদেশিরা হচ্ছে পিছিয়ে পড়তেছি। তো এই কোর্সটা 1000 টাকা দেওয়ার কারণ কি? কারণ হচ্ছে ভাই, আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক টাকা কামাতে পারি। হ্যাঁ, আমরা ওয়েবসাইট পেন্টেশন টেস্টিং করি। আমরা একটা ওয়েবসাইট যখন পেন্টেশন টেস্টিং করে একটা কোম্পানিকে দেই, তাহলে আমাদের $400 থেকে $500 দেয়, প্রায় বাংলাদেশে 40-50 হাজার টাকা আমরা একদিনে ইনকাম করতে পারি চাইলে। তো এই কোর্স আসলে নামে মাত্র টাকা নিয়ে আপনাদের শিখানোর উদ্দেশ্যে তৈরি করা। হ্যাঁ, তো আপনারা আশা করি ভালো একটা স্কিল ডেভেলপমেন্ট করবেন, আশা করি ফিউচারে ভালো কিছু করবেন, এই প্রত্যাশায় থাকবে। তো আজকার কথা না বাড়াচ্ছি, আমরা তো এই টোটাল 14টা ক্লাসে অবশ্যই সবকিছু শিখবো ইনশাল্লাহ, কিভাবে অ্যাটাক করতে হয় এবং কিভাবে নিরাপদ থাকতে হয়, এবং আমাদের শুভাকাঙ্ক্ষীদের নিরাপত্তা আমরা কিভাবে নিশ্চিত করতে পারি। ধরুন আপনি এই বিষয়টা শিখলে কিভাবে উপকৃত হবেন, নিজে সেফ থাকতে পারবেন, আপনার পরিবারকে সেফ রাখতে পারবেন, এবং আশেপাশের যত লোক আছে তাদের প্রবলেম সলিউশন করে দিয়েও আপনারা ইনকাম করতে পারবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে এটা আমাদের বেসিক কোর্স থেকে আপনারা যারা ভালো করবেন তাদেরকে আমরা অ্যাডভান্স কোর্সে নিয়ে ফ্রিল্যান্সিং শিখাবো ইনশাল্লাহ। এটা নিয়ে প্ল্যানিং চলতেছে, আমাদের টিমমেটদের সাথে কথা হয়েছে এই বিষয় নিয়ে। হ্যাঁ, তো ইনশাল্লাহ ক্লাস করতে থাকেন। তো আমরা আজকে আমাদের ক্লাস টপিকে ফিরে যাই, যেহেতু আমরা মোটামুটি বুঝতে পারলাম। তো আমরা এখন একটা ওয়েবসাইটের অ্যাক্সেস নেব। তো ওয়েবসাইটের অ্যাক্সেস নেওয়ার আগে আমাদের কিছু বুঝতে হবে, কিছু ডোমেন এক্সটেনশন সম্পর্কে জানতে হবে। হ্যাঁ ভাইয়া, বিষয়টা ফলো করুন। হ্যাঁ, সবাই ফলো করুন। হ্যাঁ,
এইগুলো কি? ধরুন যে ডোমেন এক্সটেনশন, যেমন বাংলাদেশের ডোমেনের লাস্টে কি থাকে? ডট বিডি থাকে না? জি ডট জি বিডি। তো দেখেন, ইউনাইটেড আরব আমিরাত, আমরা তো জি দুবাইকে সবাই চিনি। দুবাই কি শহর না দেশ বলুন তো? দেশ। দুবাই দেশ না। দুবাই হচ্ছে জি একটি শহর। যেমন ইউনাইটেড স্টেট জি 50টা স্টেটকে এক করে ইউনাইটেড স্টেট, তেমনি দুবাইও 8টা স্টেটকে নিয়ে ইউনাইটেড আরব আমিরাত, বা ওই আরব আমিরাতের একটা স্টেট বা একটা শহরের নাম হচ্ছে দুবাই। হ্যাঁ, তো দুবাইয়ের ডোমেন ডোমেন এক্সটেনশন হচ্ছে এই। তারপরে হচ্ছে বাংলাদেশে ডট বিডি। জি হ্যাঁ, এইখানে এটা আমি আপনাদের ক্লাসে, কোন একটা ক্লাসে প্রোভাইড করে দিব। হ্যাঁ, দেব, এটা দেখে আপনারা মুখস্থ করে ফেলবেন বেসিকটা। এটার মধ্যে পুরো পৃথিবীর ডোমেন এক্সটেনশন দিয়ে দেওয়া আছে, এবং কোন কোন ডোমেন, কত ডোমেন, কত প্রকার, কি কি, এগুলোও দিয়ে দেওয়া হবে আপনাদের, ওই ক্লাসে দিয়ে দিবনি। তারপরে হচ্ছে এই ডোমেন, এখন বলুন, ভাইয়া বলছে যে ইন্ডিয়ান সাইট হ্যাক করে দেখাতে। এখন কি ইন্ডিয়ান সাইট হ্যাক করে দেখাবো? জি আচ্ছা, নেট তো দেখা যাচ্ছে স্লো। এই দেখছেন, এটা কি একটা অ্যাডমিন প্যানেল পেলাম, ডট ইন। ইন মানে হচ্ছে ইন্ডিয়া। হ্যাঁ, ডট ইন। হ্যাঁ একই জায়গায় যদি ডট বিডি থাকতো তাহলে বাংলাদেশ, পিকে থাকলে পাকিস্তান। ঠিক আছে? তো ঠিক এইখানে আছে। আমরা একটা বুলিয়ান সিকুয়েল ইনজেকশন করব। এগুলো হচ্ছে বুলিয়ান বেস সিকুয়েল ইনজেকশন। ধরেন যে একটা পাসওয়ার্ড দিলাম, ইউজার নেম একটা পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ডেও একটা এই পাসওয়ার্ডটা দিলাম, তারপরে লগ ইন করার ট্রাই করলাম। দেখছেন কি হলো এটা জি আকিব ভাই? হ্যাঁ হয়ে দেখছি গেছে। ভাই। হ্যাঁ, তো আমি এখন আপনাদের এই লিঙ্কটা গ্রুপে পোস্ট করতেছি, সবাই প্র্যাকটিস করবেন। আচ্ছা ঠিক আছে। ওকে, এই যে এই এসএমএসটা ফলো করুন, এইখানে আমি দিয়ে দিচ্ছি, দেখেন দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গ্রুপ লিংক, আর এটা হচ্ছে পাসওয়ার্ড। এই যে পাসওয়ার্ডটাও দিয়ে দিচ্ছি, ইউজার নেমেও দিবেন এটা, পাসওয়ার্ডেও দিবেন এটা। পেয়েছেন? জি জি পেয়েছি। আচ্ছা আচ্ছা, আপনারা অ্যাক্সেস দেখেন তো অ্যাক্সেস হয় কিনা, তারপর আমাকে জানান। আচ্ছা দাও, গেলে কই বুঝতে কই তো খুঁজতে ঝামেলা হয়ে গেল তো। আজ তো ভাইয়া হ্যালো। জি হ্যালো বলেন। ভাই, মেসেজ তো খুঁজে পাচ্ছি না। এই যে সমস্যা হয়ে আপনার গেল তো। ডান সাইডে দেখেন একটা মেসেজ অপশন আছে গুগল মিটেই। হ্যাঁ, ওটার মধ্যে দেখেন আমি মেসেজ হ্যাঁ, করছি, পাইছেন? না কপি ভাইয়া পেস্ট এখনো করেন। পাইনি। ওই যে আহ, পাইছি পাইছি। আচ্ছা, ওই যে ওই লিংকে ঢুকেন আর পাসওয়ার্ড দিবেন 1 এটা কপি করে নেবেন। আচ্ছা দেখেন হয় কিনা। ওকে। হয়েছে ভাইয়া হয়েছে। হ্যাঁ হয়েছে। হুম, কি করলেন? প্রবেশ করলাম। আপনিও হ্যাক করে ফেলছেন। হ্যাঁ, যে আপনি ইন্ডিয়ার বিরুদ্ধে প্রতিবাদ করছেন, ইন্ডিয়ার একটা ওয়েবসাইট আপনি হ্যাক করতে পারছেন। তাহলে কি আপনার দ্বারা কনফিডেন্স যে আপনি পারবেন? জি জি অবশ্যই।
তো এখন আমি এটা কি দিয়ে করলাম, এই যে আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন, জি জি দেখতে পাচ্ছি। এই যে এই ক্রোম ব্রাউজার দিয়ে করলাম না। হ্যাঁ তো এই ক্রোম ব্রাউজারটা তো আপনার ফোনেও আছে তাই না? হ্যাঁ আছে। তো আপনি কি ফোন দিয়েও করতে পারবেন না কম্পিউটার লাগবেই? উম, ফোন দিয়ে হবে তো। ফোন দিয়েও করতে পারবেন। হ্যাঁ, তো এখন এই এই যে আপনি অ্যাক্সেসটা নিলেন, এই অ্যাক্সেসটা আসলে কিভাবে করতে হয়, এটার মেকানিজমটা কি আপনাকে লাইভ দেখাচ্ছি। হ্যাঁ, স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি জি দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে একটা ডরকিং দরকার হয়। ডরকিংটা কি? এটা হচ্ছে ওপেন সোর্স সার্চ সার্চিং বলা যায়। হ্যাঁ, তো আমরা একটা ডর্ক করব। অ্যাডমি অ্যাডমিন লগইন কোন দেশ দিব বলেন? ইন্ডিয়ানই করব না পাকিস্তান করব না অন্য কোনো দেশ করব বলেন? পাকিস্তান দেন। পাকিস্তান জি না ইন্ডিয়া দিব বলেন? পাকিস্তান করেন দেখি। ওকে, পিকে। এই যে এই যে প্রথমে ইন্ডিয়া ছিল না, এখানে জি পাকিস্তান। জি আর এই যে অ্যাডমিন লগইন পিএসপি পিকে, পিকে মানে পাকিস্তান। তো আমরা জি পাকিস্তানি কিছু সাইড নিয়ে নিই, হ্যাঁ, দেখি হয় কিনা। হ্যাঁ দেখি এখানে সবগুলো যে হবে এমন কিছু না, কারণ সবগুলোতে তো ভার্নাবিলিটি থাকে না। সব জি ওয়েবসাইটে যে ভার্নাবিলিটি থাকবে একটা, কারণ ভার্নাবিলিটি তো শেষ না, এগুলো খুঁজতে হবে। এক ক্লিকে যে হ্যাক, এটা তো মনে করেন সম্ভব না সব সময় আর জি কি। তো এইগুলো তো শিখতে হবে। যদি একদিন দেখেই যদি আপনি শিখে ফেলতে পারতেন তাহলে তো কাজে হয়ে যেত তাই না? এটা তাহলে হচ্ছে তো অবশ্যই। বেসিকটা আপনাকে দেখাচ্ছি, ভার্নাবিলিটিটা। তো আমরা অনেকগুলো ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল নিয়ে নিচ্ছি। হ্যাঁ, জি অ্যাডমিন প্যানেল নিয়ে নিলাম। পাকিস্তানি কিছু ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল নিয়ে নিলাম। কোথায় এইটার ফরবিডেন। তো আমরা এই যে একটা পাকিস্তানি, এই দেখেন ই করেন, এখানে পিকে লেখা আছে দেখছেন? জি 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 পিকে মানে পাকিস্তান। তো হ্যাঁ আমরা এখানে ওই পাসওয়ার্ডটা দিব। কোন পাসওয়ার্ডটা? এই যে এরকম আরো অনেক পাসওয়ার্ড আছে, র্যান্ডমলি অনেক পাসওয়ার্ড আছে। হ্যাঁ, শুধু যে একটা পাসওয়ার্ড দিয়ে খুলবে এমন কিছু না, এরকম অনেক পাসওয়ার্ড আছে। এটা জাস্ট একটা আপনাকে দেখিয়ে দেওয়া হলো, আর সবকিছু ক্লাসের মধ্যে দেখিয়ে দেওয়া হবে। হ্যাঁ, জি এইগুলো আপনাদের দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তো আমরা দেখি লগ ইন করা ট্রাই করি, দেখি এটার মধ্যে ভার্নাবিলিটি পাই কিনা, দেখি হয় কিনা। দেখছেন? জি আমি কিন্তু আপনাদের জিজ্ঞেস করছিলাম ভাইয়া কোন দেশেরটা করবো, আপনারা অন্য কোনো দেশ বললো, অন্য কোনো দেশেরটা জি করবো। এটা কি করলাম, আমরা একটা ওয়েবসাইটের, পাকিস্তানে একটা ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে চলে গেছি। এখন আমরা চাইলে এটার মধ্যে যা খুশি তাই করতে পারবো, কিন্তু আপনারা ভুলেও এইগুলো করবেন না। অ্যাক্সেস নেবেন কিন্তু ভুলেও কোনো ক্ষতি করবেন না, কারণ আপনারা এই বিষয়ে এখনো পরিপক্ক হন নাই। আমাদের সার্ভার আছে, আমাদের কোনো প্রবলেম হবে না, কিন্তু আপনাদের কাছে কিন্তু সার্ভার নাই। হ্যাঁ, আমাদের কাছে পেইড সার্ভার জি আছে, এর জি জন্য কোনো প্রবলেম হয় না আমাদের। আপনারা শুধু ট্রাই করবেন, মানে দেখবেন, কিন্তু কারো কোনো ক্ষতি করবেন না। এগুলো কোনো কিছু চেঞ্জ করে এই দিচ্ছি না। বিষয়। এইখানে জি জি চাইলে, এটা কি আরেকবার? হ্যাঁ হ্যাঁ, এই যে এইগুলো সবগুলো দেখাবো, আমি আগে বুঝিয়ে নেই আপনাদের। তো আচ্ছা এইখানে আমরা চাইলে এখন কি করতে পারি, অনেক সময় দেখছেন না, অনেক মুভিতে দেখছেন না যে হ্যাক বাই অমুক, হ্যাক বাই তমুক, হ্যাঁ 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 এক পাইতন একটা এক মনে পাইতন করেন টু। সাউন্ড আসে, তারপরে একটা জি বিড়াল নড়ে, এরকম আছে না? হ্যাঁ হ্যাঁ শেল আপলোড, আছে। আমরা চাইলে এখান থেকে একটা শেল আপলোড করে এই ওয়েবসাইটের ওয়েবসাইটটা নষ্ট করে দিতে পারি, শেল আপলোড করে দিতে পারি এখন রানিং এ। হ্যাঁ, তো এইগুলো নিয়ে ক্লাসে কথা হবে ইনশাল্লাহ। তারপরে আমরা আরেকটা দেখি, এখানে আরেকটা ওয়েবসাইট নিলাম, অ্যাডমিন পিকে। আবার আমরা ওইটা দিলাম ইউজার নেম, এবং এটা কপি করে পেস্ট, লগ ইন। তবে না, এটা মানে এটা কি আমি স্যার? আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব, আগে বিষয়টা বুঝুন। আমি আচ্ছা প্রশ্নের উত্তর লাস্টে দিব, আপনার আগে আচ্ছা বিষয়গুলো বুঝুন। ওইটা হয় নাই, সব যে হবে, সব সাইট যে ভার্নারেবল হবে এমন কিছু না। এই যে এইটা হয়ে গেছে। হ্যাঁ, এইটা হয়ে গেছে। আরো দেখি, আমরা আরো দুইটা ট্রাই করি।
এটা হয় নাই, এটা হবে না। এইটা হয়ে গেছে, দেখছেন? জি কত জি ইউজার নেম, কত পাসওয়ার্ড, দেখছেন? ওর একবার জি জি অ্যাডমিন প্যানেলে ঢুকে গেছি। জি ইন্টারেস্টিং না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ইন্টারেস্টিং এর তো কেবল শুরু। সাইবার সিকিউরিটিটা এত ইন্টারেস্টিং, না করলে বুঝবেন না। এগুলো নিয়ে তো মানুষ ভয় পায় যে না জানি কি, আসলে এত কিছু না, ইন্টারেস্টিং বিষয়টাই হচ্ছে ইন্টারেস্টিং। এটা হয় নাই। এরপরে সিকিউর ইনজেকশন করানো হবে, এটা হয়েছে না, এটাও হয় নাই। তারপর আমরা এই সবগুলাতে ট্রাই করি, দেখি কয়টা করতে পারি আমরা। সবগুলা যে হবে এমন কিছু না, এটাও হয় নাই। এটা তো ভার্নাবিলিটি আছে হুম, এই যে এটা হয়ে গেছে। জি স্যার, এই দেখছেন, এটা লগইন জি অ্যাডমিন আরেকটা দিতে হবে, এটা আরেকটা ইনজেকশন করতে হবে, কিন্তু এটা হয়েছে। এটা হবে না। এটা ইমেল দিয়ে করতে বলছে। আচ্ছা, এটা এই যে এই ওয়েবসাইটটা ইমেল চাইছে না, জি জি এটা একটা বাইপাস করতে হবে। হ্যাঁ, এটা বাইপাস করে বের করতে হবে। অনেক সময় অনেক পাসওয়ার্ড বাইপাস করা যায়, ও, অনেক অ্যালগোরিদম বাইপাস করতে হয়। হ্যাঁ, তারপরে হয় নাই, এটা দেখি হয় কিনা। আমাকে তো আপনারা একবার বিপদে ফেলে দিলেন। এই ক্লাস যখন সবাই দেখবে তখন তো বলবো, ভাই আপনি পাকিস্তানের করছেন কেন, ইন্ডিয়া না করে? না প্রবলেম নাই আমরা এ জোকসে পার্ট, জোকসে পার্ট, দুষ্টামি করলাম। এই যে এটা হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ আহ, তো আমরা আর নাই, লাস্টেরটা দেখি আমরা টোটাল। তাহলে আমরা কয়টার মতো করলাম? এইটা বাদ, এইটা হইছে, এইটা হয় নাই বাদ। আচ্ছা, এই পাশ থেকে দেখি কয়টা হইছে। একটা, দুইটা একটা হইছে, দুইটা, তিনটা, চারটা। তো আমরা 15টা সাইট নিয়ে 5টায় অ্যাক্সেস করতে পারছি। হ্যাঁ, জি তো পৃথিবীতে কত ওয়েবসাইট আছে, হাজার হাজার লক্ষ লক্ষ ওয়েবসাইট। একদিনে চাইলে কতগুলো করতে পারি না? অবশ্যই এটা জি প্র্যাকটিস করবেন, কিন্তু কারো ক্ষতি করবেন না, তাহলে আপনার প্রবলেম হতে পারে। হ্যাঁ, কারণ এই এই আচ্ছা দুনিয়া সম্পর্কে আপনারা কেবল ভূপিষ্ঠ হচ্ছেন, এখন পর্যন্ত কিছুই হন নাই। সাইবার সিকিউরিটির ডোমেনটা অনেক বড়। আর আমাদের কোর্সে আসলে একটা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, কারো ক্ষতি করবেন না কখনো। হ্যাঁ, কারণ কারো ক্ষতি করলে জি কখনো আপনার ভালো হবে না। আজকে আপনি একজনের, আপনার কাছে আপনাকে আল্লাহ ক্ষমতা দিছে, আপনি একজনের ক্ষতি করে দিলেন, কালকে তো আপনার ক্ষতি হবে না, এর কোনো গ্যারান্টি আছে? জি ভাইয়া বাট ক্ষতি হচ্ছে করা যাবে না, যদি এটা হচ্ছে টোটালি ইথিক্যাল হ্যাকিং। তো হ্যাঁ হ্যাঁ হ্যাকিংটা কি এটা বলা হয় না? হ্যাকিং হচ্ছে 3 প্রকার। হ্যাকার কয় প্রকার? হ্যাকার হচ্ছে 3 প্রকার। এথিক্যাল হ্যাকিং, ব্ল্যাক হ্যাট হ্যাকিং, না, তারপর আমি হচ্ছে বলি বলি হোয়াইট হোয়াইট হ্যাট হ্যাকার, গ্রে হ্যাট হ্যাকার, ব্ল্যাক হেড হ্যাকার। হ্যাঁ তো হোয়াইট হেড হ্যাকার কারা? এই যে আপনারা যারা এই কোর্সটা করতেছেন, এরা হচ্ছেন, বা আমরা হচ্ছি হোয়াইট হ্যাট হ্যাকার্স। আমরা যদি কোনো, ধরেন যে এই যে একটা ওয়েবসাইটের অ্যাক্সেস নিলাম, আমরা যখন জি এটার প্যান্টেশন টেস্টিং করব, তখন আমরা চাইলে এটা কি করি, এইটাতে আপনাদের বুঝিয়ে দিই। ধরুন একজন হোয়াইট হ্যাট হ্যাকার কি করবে এটা অ্যাক্সেস নিয়ে, তখন এইটার অ্যাডমিন প্যানেল আরোভাবে ভিতরে ঢোকা যাবে। অনেক এক ওয়ে আছে, এগুলো নিয়ে পরে কথা হবে। তো এইটার থেকে ওনার এই এই যে অ্যাডমিনটা, মানে এই যে ওয়েবসাইটের মালিকটা, এই মালিকটাকে মেল করবে যে ভাইয়া আপনার ওয়েবসাইটে ভার্নাবিলিটি আছে, আপনি চাইলে ফিক্সড করে নিতে পারেন আমাদের দিয়ে, অথবা যে কাউকে দিয়ে ফিক্সড করে নিতে পারেন। যে ভার্নাবিলিটিটা সে জানিয়ে দিবে এবং একটা কোম্পানি সুরক্ষা দিবে। এটা হচ্ছে একটা হোয়াইট হ্যাট
হ্যাকারের কাজ। তারপরে হচ্ছে গ্রে হেড হ্যাকার কে? তো জি গ্রে হেড হ্যাকাররা কি করে, এইটার কথা বলেও দিবে তাকে, আবার চাইলে ব্ল্যাক মার্কেটে এনে বিক্রিও করবে। হ্যাঁ, মানে ওরা ভালো কাজ করে খারাপও কাজ করে, দুইটাই করে। ওরা হচ্ছে গ্রে হেড হ্যাকার। আর ব্ল্যাক হেড হ্যাকার কারা? ওরা একটা অ্যাকাউন্টের অ্যাক্সেস নিবে, ওরা আর কোনো কিছু বলার নাই, এই লিঙ্কটা নিয়ে ডিরেক্টলি খালি ব্ল্যাক মার্কেটে বিক্রি করবে। যেমন হচ্ছে জি এই যে ডার্ক ওয়েবে ব্ল্যাক মার্কেট আছে, জি হ্যাঁ, এইখানে এনে বিক্রি করে দিবে। এটা হচ্ছে ব্ল্যাক হেড হ্যাকারদের কাজ। তো আমরা আমাদের একটা টপিক ডান হলো। আমরা ওয়েবসাইটটা কিভাবে সিম্পলভাবে অ্যাক্সেস নেওয়া যায় এটা দেখতে পারলাম। এখন জি আমাদের নেক্সট টপিক কি? আমাদের নেক্সট টপিক হচ্ছে, এটা আসলে দেখানো উচিত না, তারপরেও আপনাদের কৌতূহলের স্বার্থে দেখাচ্ছি। আমরা একটা জি যে কোনো যে কোনো ইউটিউব চ্যানেলের এখন লাইভ অ্যাক্সেস নেব। এটা তো আরো ইন্টারেস্টিং হতে যাচ্ছে। হ্যাঁ, তো বলেন, দাঁড়ান বলেন কোন চ্যানেলের অ্যাক্সেস নেব? কোন চ্যানেলের? ওইটা মেবি শর্ট ডিসিশন না হোক। বলেন, ইন্ডিয়ান নিব, পাকিস্তানি নিব, আমেরিকান নিব, না বাংলাদেশ নিব, বলেন। ইন্ডিয়ানের একটু ইউটিউবারের সমস্যা আছে। আচ্ছা, আমার তো ইন্ডিয়ান চ্যানেল হচ্ছে অতটা জানা নাই, তারপর সার্চ করে দেখি এটা কি। আচ্ছা বাংলাদেশে তো নিতেই পরে পারেন, পরে পরে সমস্যা নাই। বাংলাদেশিটা পরে নিব, আগে ইন্ডিয়াটা নিয়ে দাঁড়ান। আচ্ছা ছাত্র রেসিপি, জনতার অভ্যুত্থানে আমি তো ভাবছিলাম হচ্ছে এটা মেবি। আচ্ছা, সার্চ করি একটু, হ্যাঁ, আমরা ইন্ডিয়ান ইউটিউবার এটা দেখে সার্চ করি, দেখি কোনটা আসে, কে এটার কয় মিলিয়ন, এটা কি, এটা তো মেবি ইন্ডিয়ানই। আর दाम से देखिए, कहते हैं प्रधानमंत्री की कुर्सी जिन्ना को दे दो, कुर्सी जिन्ना को दे दो। হ্যাঁ, এটা একটা এই হিন্দিতে যেতে কথা বলতেছে, তার মানে ইন্ডিয়ান চ্যানেল। কত? 26 মিলিয়ন। 26 মিলিয়ন। नमस्कार दोस्तों, वर्ल्ड वॉर टू इंसानों के इतिहास में सबसे खूंखार वॉर रही है। দেব নাকি বলে? ভাই নেন ভাই নেন হ্যাঁ, নেন ভাই। দেখেন একটা ভেলকি দেখায় দেয়, হ্যাঁ, আপনাদের। আচ্ছা দেখছেন, আর সব অ্যাকাউন্ট চলে আসছে 26 মিলিয়ন। এটা কি, দেখি কি করা যায়। ইন্ডিয়ানরা আমাদের কি করবে? তাই না? দেখছেন অবস্থা, কি করলাম এটা, দেখছেন এটা কি করছি? হুম, দেখছেন কত ডলার কামা দিতেছে, কোন ভিডিওতে কত ডলার আসতেছে ওর। আর এমনি দেখছেন একটা ভাই একটা ভিডিও থেকে ও ইনকাম করতেছে হচ্ছে $17,000। ও পার মান্থ ইনকাম করতেছে হচ্ছে $24,000 থেকে $3,96,000 প্রতি মাসে। ও ভাই আর প্রতি বছর ইনকাম করতেছে হচ্ছে $4 মিলিয়ন। দেখি $4 মিলিয়ন প্রায় কত টাকা আসবে, প্রায় 400 কোটি টাকার মতো আসবে ও ইনকাম করতেছে। তাই এইটা দেখে আবার একটু ইউটিউবার হতে যায়েন না, হ্যাঁ, কারণ ইউটিউবের অনেক অ্যালগোরিদম আছে, এগুলো নিয়ে অনেক পড়াশোনা করতে হয়। হবেন, অবশ্যই হবেন না কেন, কিন্তু আগে জেনে হতে হবে। জি এখন একটা খেলা দেখায় আপনাদের, দাঁড়ান। से कहते हैं प्रधानमंत्री की আজকে একটা দুবাইয়ের শেখের ইউটিউব চ্যানেল দেখবো।
দুবাইয়ের শেখকে কি চিনেন? হ্যাঁ হ্যাঁ চিনি, শেখ মেয়েরা মেয়ে তার। না না, বাংলাদেশি দুবাই শেখ চিনেন? ও হিরো আলম। তো দেখি এ কত টাকা ইনকাম করে, ওর পুরো চ্যানেলটা। পাগলা। দেখছেন? হুম আর কয়টা ভিডিও থেকে কি কি, এই যে কোন ডেটে ভিডিও ছাড়তেছে, কি রকম র্যাঙ্কিং জি ওর, দেখছেন? ওর সাবস্ক্রাইব কত আছে। জি জি। তারপরে হচ্ছে ওর ইনকাম করে কত। ও প্রতি মাসে সর্বনিম্ন ইনকাম করে হচ্ছে $934, $1,69,000, যেটা বাংলাদেশে প্রায় 2 কোটি টাকার মতো। হুম তো 2 কোটি টাকা যদি বছরে ইনকাম করে, তাহলে ও নির্বাচনে দাঁড়াবে না কে দাঁড়াবে বলেন? সেটাই তো দেখতেছি। হ্যাঁ। তারপরে হচ্ছে এখন আমরা ওয়েবসাইট ওয়েবসাইট দেখলাম, ফেসবুক, ইউটিউব ফেসবুকটা দেখলাম। দেখ। এখন জি ফেসবুক কি দেখাতে হবে? হ্যাঁ হ্যাঁ, ফেসবুকটাই মেন। আচ্ছা, ফেসবুক আমাদের একটা চ্যানেল যদি রিকভার হয়ে, মানে ডিজেবল হয়ে যায় বা হ্যাক হয়ে যায়, তাহলে ওইটা আমরা কিভাবে ফিরিয়ে আনবো, এই কনসেপ্টটা একটু দেখায় দিই। হ্যাঁ, কিন্তু পুরোটা দেখাবো না, জাস্ট কনসেপ্টটা দেখাবো, পুরোটা হবে জি ক্লাসে। আচ্ছা। তো এখানে রিকভারি ডিজেবল কনসেপ্ট দুইটাই দেখানো হবে ক্লাসে, এবং অনেক সিকিউরিটি টুলসও প্রদান করা হবে। তো আপনার যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়, তখন আপনি ওটা কিভাবে ফিরিয়ে আনবেন? আমাদের সবচেয়ে বড় প্রবলেম কি, আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। কেন জি বুঝি না? ধরেন আমরা 5,000 টাকা দিয়ে একটা ফেসবুক চ্যানেল আজকে ফিরিয়ে আনতে ইচ্ছুক, মানে ফিরিয়ে আনতে চাই, কিন্তু 1,000 টাকা দিয়ে আমরা ওটা শিখে নিতে পারি না। আজকে ধরুন আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, আমি ওইটা আপনাকে ফিরিয়ে দিলাম, জি। ভাই বাদারের সম্পর্ক আছে আপনার সাথে, আপনাকে ফিরিয়ে দিলাম। কালকে যে ওটা হ্যাক হবে না, এর কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ তা তো অবশ্যই, কোনো অবশ্যই গ্যারান্টি। গ্যারান্টি নাই। কালকে তো এটা শিখে নেওয়া, এটা শিখতে একেবারে সিম্পল বিষয় এটা। হ্যাঁ, তো আমি আপনাদের দেখাচ্ছি। এইটা হচ্ছে ফেসবুকের হেল্প সেন্টার। এইটা হচ্ছে আমেরিকা যে ফেসবুকের অফিস আছে, ওই অফিসের হেল্প সেন্টার। এই সেন্টারটার চ্যানেল আপনারা অনলাইনে কোথাও খুঁজে পাবেন না, এটা কিছু সাইট আছে, তো ওই সাইটগুলোতে খুঁজে পাওয়া যায়। আর এই সাইটগুলো আপডেট হয়, দিন কি দিন আপডেট হয়ে যায়। এই সাইটগুলো হচ্ছে কিভাবে কি করতে হবে, ধরেন যে আপনার একটা পেজ হ্যাক হয়ে গেছে, বা পেজ লক হয়ে গেছে, ডিসেবল হয়ে গেছে, বা যে কোনো প্রবলেম, ওইটা আপনার। তো আপনি পেজের জায়গায় পেজ দিবেন, সরি প্রোফাইলের জায়গায় প্রোফাইল দিবেন, পেজের জায়গায় পেজ সিলেক্ট করবেন, এই জায়গায় কি সিলেক্ট করতে হবে, এই জায়গায় কি সিলেক্ট করতে হবে, এই জায়গায় কি ডাটাবেস দিতে হবে। এই দিকে এই যে লিঙ্কগুলো, এইগুলো কোন লিঙ্ক দিয়ে, মানে এইখানে কোন কোন লিঙ্ক দিয়ে সেন্ড করলে ফেসবুক আপনাকে আপনার অ্যাকাউন্ট ফিরিয়ে দিবে, এর বিস্তারিত আমাদের ক্লাসে বলে দেওয়া হবে ইনশাল্লাহ। এবং আপনারা যদি তাও না পারেন, তখন আমরা আপনাদের সাপোর্ট দিয়ে ইনশাল্লাহ বুঝিয়ে দেব। কারণ তখন আপনারা আমাদের স্টুডেন্ট, আপনাদের রেসপন্সিবিলিটি আমাদের। হ্যাঁ, তো এখন বলেন, কোর্সটা কি আপনাদের জন্য খুব দামি হয়ে গেছে, বা অনেক টাকার জন্য, অনেক টাকা, যতগুলো আউটলাইন সম্পর্কে আপনারা বুঝতে পারলেন, ঠকবেন না জিতবেন? এই কোর্সটা হচ্ছে সকলের জন্য অনেক গুরুত্বপূর্ণ কোর্স। হ্যাঁ, তো কোর্সটা আপনারা করে নেন, আশা করি ভালো হবে আপনাদের। ফিউচারে আপনারা কোনো জায়গায় স্ক্যামের শিকার হবেন না, অনলাইনে নিরাপদ থাকতে পারবেন, আপনার শুভাকাঙ্ক্ষী এবং ফ্যামিলির লোকদেরকে নিরাপদ রাখতে পারবেন। একটা কথা সবসময় মনে রাখবেন, ফিউচার দুনিয়াটা হচ্ছে
অনলাইনের দুনিয়া, এই দুনিয়ায় সাইবার ক্রাইম বাড়বে এবং সাইবার সিকিউরিটি অ্যানালিস্টদের চাহিদাও বাড়বে। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।